স্বামীদের জন্য বউরা সবসময় এরকম ভাবেই যুদ্ধ করে যায়, আর সেটা কোনো স্বামী বোঝার চেষ্টা করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমার হাজবেন্ড আবদার করছিল আজকে নাকি নেহারি খাবে, তার নাকি খুবই নেহারি খেতে ইচ্ছা করছে। তো এই জন্য আমার কাছে 4টা পা কিনে নিয়ে দিয়ে গেল, আর তার দায়িত্ব কিন্তু শেষ, জাস্ট কিনে এনে হাতে ধরাইয়ে দেওয়া, তারপরে বাকি যুদ্ধটা আমাকেই করতে হয় সব সময়। এই যে এটা এনে দিয়ে দিচ্ছে, কিন্তু এরপরে যে কত ঝামেলা তার একবারের জন্য চিন্তাও নেই, ভাবনাও নেই। তার শুধু রান্না করে সামনে দিতে হবে, একটু দেরি হলেই খবর আছে। দেখলেনই তো কতটা পরিমাণে যুদ্ধ করে এটা ছুটাতে হলো। আর দেখতে পেলেন হয়তো 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ডেই, কিন্তু আমার কিন্তু এটা পরিষ্কার করতে অনেক সময় লেগে গিয়েছে, কারণ আজকের সেদ্ধটা একটু কম করা হয়েছিল, এই কারণে অনেক গুতাগুতির পরে এটা ছাড়াতে পারলাম। তো এখনো কিন্তু অর্ধেক কাজই সম্পন্ন হয়নি, এখনো অনেক কাজ বাকি আছে। তো আমি সবগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি যেগুলো ফ্রিজে রাখলাম, আর এখন এই যে বাটা ঘষা একদম রেডি করে নিয়ে রান্না করতে বসে গেছি। তো আমি প্রথমেই কিন্তু বলেছি যে স্বামীরা শুধু সামনে এনে দিতে পারলেই হয়, তারপরে বাকি কাজ সবকিছু কিন্তু স্ত্রীকেই করতে হয়। আমি এই যে সংসারের এত কাজ করি, এটা কিন্তু আমার স্বামীর কাছে কোনো ব্যাপারই না, কারণ সে ভাববে কি করেছো তুমি, জাস্ট রান্নাই করেছো। কিন্তু এইটা ছুটাতে গিয়ে যে আমার কি পরিমাণে কষ্ট হয়েছে, হাতটাই একদম ব্যথা হয়ে গিয়েছে। সেইটা আমি আপনাদেরকে ক্যামেরার ভিতরে কিন্তু দেখাচ্ছিলাম যে হাতে অনেক ব্যথা পেয়েছি। তো এই কাজগুলো সবসময় আমাকেই করতে হয়, সময় কিন্তু এই কঠিন কঠিন কাজগুলোই আমার ঘাড়ে চাপে, আর আমি এগুলো আনন্দের সাথেই করি, আমার কখনো রাগও হয় না। আর যদি রাগ হতো তাহলে কখনোই করার চেষ্টা করতাম না, কারণ আমি আনন্দের সঙ্গে করি, এই জন্যই কিন্তু আমার ঘাড়ে এইসব দায়িত্বগুলো পড়ে। আর এটা আমি ছাড়া তেমন আগ্রহ করে কেউই করতে চায় না, এই জন্য সবসময়ই আমাকে এরকম অনেক যুদ্ধই করতে হয়, যেটা সবসময় দেখানো সম্ভব হয় না। আপনাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু আমি এই নেহারিটা কষিয়ে ফেললাম, আর এটা এত সুন্দরভাবে কষাবো যেন কষাইতে কষাইতে এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, কারণ তরকারি রান্নার ভিতর কিন্তু কষানোটাই মূল। কষানো যত সুন্দর হবে তরকারিটা খেতেও অনেক বেশি মজা হবে। 2বার করে পানি দিয়ে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে কষিয়ে পানিটা কমিয়ে নিয়েছি। এখন আরো একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এই পানিটা দিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকার ছাড়া কিন্তু এত তাড়াতাড়ি নেহারি রান্না করা মোটেই পসিবল না, এই কারণে আমি এখন এই যে একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা যখন সুন্দরভাবে বলক আসবে, ঠিক তখনই একদম লবণ দেখে, মানে সবকিছু ঠিকঠাক রেখে আমি শুধু প্রেসার কুকারে দিয়ে দেবো, তাহলেই আমার রান্নাটা একদম ডান হয়ে যাবে। যতক্ষণ তুমি সবার জন্য করতে পারবা ততক্ষণ তুমি সবার কাছেই ভালো থাকতে পারবা, আর দেখবা একটু কিছুতে কমতি রাখছো তখনই তোমাকে কেউ দেখতে পারবে না। এটা আমি বললাম ঠিকই, কিন্তু তোমরা তোমাদের জীবনের সঙ্গে মিলিয়ে নিও, কারণ আমি এটার সঙ্গে বারবার প্রমাণিত। আমি চাই সব সময় সবার সঙ্গে মিলে মিশে হাসি খুশি থাকতে, কিন্তু কিছু মানুষ সেটা বোঝারই চেষ্টা করে না। তারা সবসময় চায় যে আমরা নাকি তাদের ক্ষতি চাই। আসলে অন্যের ক্ষতি চেয়ে আমার কি লাভ বলেন তো? অন্যের ক্ষতি চাইলে যে সেই ক্ষতিটা আমার নিজের ঘাড়েই আসবে, আমি কিন্তু এটা বোঝার চেষ্টা করি, কিন্তু বাকি মানুষগুলো ওইটা বোঝারই চেষ্টা করে না, শুধু সবসময় আমাকে নিয়ে উল্টা পাল্টা ভাবে। এখন থেকে চিন্তা ভাবনা করেছি যে কারো মন রক্ষা করতে যাব না, কারণ যারা সবার মন রক্ষা করতে চলতে চায় তারা মানে দিন শেষে হেরে যায়, কারণ তাদের কথা কেউই চিন্তা করে না। তো দেখেন তো রান্নাটা কত সুন্দর হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।